ইমানের ফলাফল আছে না নাই বলেন? আসতে বলবেন না আছে না নাই বলেন? আছে। আমার নবীজি এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম সবাই প্রস্তুতি নিয়ে ফেললেন। জানাজার আয়োজন করা হলো। নবীজি জানাজায় হাজির হয়ে গেলেন। জানাজা শুরু হয়ে গেল, জানাজা শেষ হলো। নবীজি বলছেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহর কবরটা কোথায় খনন করেছে হুজুর? ওই যদি পাহাড়ের ঠিক মাঝখানে চিপায় আমরা কবরটা খনন করেছি, মাকবারা করেছি। রাসূল বললেন, আমাকে তোমরা ওই কবরস্থানের সামনে, কবরের সামনে আমাকে নিয়ে চলো। রাসূল সেই জায়গায় চলে গেলেন। কবরের সামনে দাঁড়ায়া আমার নবীজি কাঁদতেছেন আর বলতেছেন, সাহাবীরা রে, এই কবরের মাটিতে আজকে আব্দুল্লাহকে রাখার জন্য, শোয়া রাখার জন্য আমি কাউকে দায়িত্ব দেব না। আমি আজকে আব্দুল্লাহর কবরে আমি নিজে নামবো। রাসূল কাউকে দায়িত্ব না দিয়া রাসূল নিজে নামলেন। কবরের মাটিতে নেমে দুইটা হাত আগায় দিবেন, দুইটা হাত আগায় দিয়ে বলছেন, আবু বকর ডানে নামো, ওমর আমার বামে নামো। পৃথিবীর তিনজন সেরা মানুষ দাঁড়ায় আছে একজন সাহাবীর কবরে। আমার নবীজি হাত দুইটা আগায় দিলেন, লাশটা নিয়ে সাহাবীরা নবীর হাতে তুলে দিল। রাসূল বলছেন, আবু বকর মাথাটা ধরো, ওমর পাটা ধরো। কবরে শোয়া দিলেন। কবরে শোয়া দিয়া নবী আবেগ আপ্লুত হয়ে বুকের উপরে হাত রেখে বলছেন, আরশের মালিক আল্লাহ, আজ তক এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে রাজি আছি, সন্তুষ্ট আছি। মেহেরবানি করে তুমি আল্লাহ আমার আব্দুল্লাহকে মাফ করে দাও, আমার আব্দুল্লাহকে মাফ করে দাও। এই কথা বলে বলে তিনি কবর থেকে যখন উঠে আসতেছিলেন, ওই সময় কবরের সাথে দাঁড়ানো একজন সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে পাগলের মতো চিৎকার করে বলতেছে, আরশের মালিক আল্লাহ, আজকে আমি জীবিত সাদ ইবনে আবি ওয়াক্কাস না হয়ে যদি আমি মরা সাদ হতাম আর ওই কবরের যদি বাসিন্দা হতে পারতাম, আমার জীবনটা বড় ধন্য হয়ে যেত। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ইমান যখন এনেছে ইমানটা যত্ন করব, জোরে বলে ইনশাআল্লাহ। ইমানকে ক্যান্সার আক্রান্ত করব না, ইমানটাকে শিরিক দিয়ে আক্রান্ত করব না, কুফর দিয়ে আক্রান্ত করব না, বিদআত দিয়ে আক্রান্ত করব না। ইমানটাকে নষ্ট করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ঈমান যারা এনেছে এবং ঈমানকে যারা জুলুমের দ্বারা আচ্ছাদন করে নাই, শিরিক দিয়ে আচ্ছাদন করে নাই, শিরিক মুক্ত ঈমান যারা আনতে পেরেছে, আল্লাহর তারাই নিরাপদ বান্দা। আল্লাহর কাছে তারাই হলো একমাত্র হেদায়েত প্রাপ্ত বান্দা। এই জন্য আমরা ঈমান যখন এনেছি, ঈমানকে কোনো শিরিকের দ্বারা আচ্ছাদন করব, জুলুম দিয়ে আচ্ছাদন করব, কুফর দিয়ে আচ্ছাদন করব, বিদআত দিয়ে আচ্ছাদন করব। ঈমানটাকে রাখবো ফ্রেশ, ঈমানটাকে রাখবো কি ফ্রেশ। ঈমানের মধ্যে কোনো ভেজাল রাখা যাবে না। সন্তানদেরকে নসিহা করবো এমন করে সাইয়্যিদনা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে মোটে 13টা নসিহত দিয়েছেন। এই পৃথিবীতে আদর্শ পিতা হওয়ার জন্য আল্লাহ তাআলা আদর্শ পিতা বানিয়েছেন। কাকে বলেন? কাকে বলেন? লোকমানকে আজকে আমাকে বলা হয়েছিল মাহফিলে পিতামাতা নিয়ে কিছু কথা বলার জন্য। ঠিক আছে, পিতামাতার দাম আছে বাবা, কিন্তু পিতামাতার কিছু দোষও আছে না নাই? বলেন আছে না নাই? বলেন আছে। দুই দিকে একটু বলবো জোরে বলি ইনশাআল্লাহ। ওসি মহোদয়ের আরেকটা কথা আমার খুব ভালো লেগেছে। আমি ওনার কথাগুলো আমি শুনেছি, একদম চমক কথা তিনি বলেছেন। খুব বিচক্ষণ লোক মনে হলো আমার কাছে। সম্মানিত ভাইয়েরা, ঈমান শুধু নামাজে তা কিন্তু নয়। মাকে দেখে না এমন ঈমানদার নাই আমার দেশে? আসতে কয় আছে না নাই? আর কিছুক্ষণ আমি কথা বলবো, একটু সময় দিবেন, একটু বসেন প্লিজ। হ্যাঁ, 9টা উঠলে ভালো হতো, আমি একটু আসতে দেরি করে ফেলেছি। কষ্ট পাননি তো আপনারা? আলহামদুলিল্লাহ। আমার শরীফ ভাই কোথায় আছেন? তো না, আলহামদুলিল্লাহ। শরীফ ভাই আছে না এখানে? জি মাশাআল্লাহ। অনেক কষ্ট করেছে মাহফিল যুব সমাজ, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি যুব সমাজকে কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। সাইয়্যিদনা লোকমান নাম শুনেছেন তো সবাই? জি। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবী ছিলেন না, কিন্তু এত দাম আল্লাহ তাকে দিয়েছেন।
কোরআনের মতো কিতাবে তার নাম কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তার নামে একটা সূরাই আছে, সূরা লোকমান। তাকে বলা হলো, আচ্ছা আপনাকে কেউ চেনে না, আপনি কোনো বিশেষ কোনো ব্যক্তিও নন, খ্যাতিমান কোনো মানুষও নন, কিন্তু আপনাকে আল্লাহ এত পছন্দ করলেন কেন? তিনি বললেন, আমার দুটো গুণ আল্লাহ তাআলা আমার এই মর্যাদা বাড়ায় দিয়েছেন। কয়টা গুণ? নাম্বার 1 হলো, আমি লোকমান কোনোদিন মিথ্যা কথা বলি নাই। সুবহানাল্লাহ বলেন। আমরা কি মিথ্যা কথা বলবো? নাম্বার 2 হলো, অপ্রয়োজনীয় কোনো কথা আমার মুখ থেকে কখনো আমি বের করি নাই। যেরকম সুবহানাল্লাহ। আমরা কি এই ট্রেনিংটা দিতে পারবো না ইনশাআল্লাহ? সেই ট্রেনিং এর মাস কোনটা? বিকেলবেলা রোজা রেখে বলে, শোন রোজা আছি, খালি রোজা আছি দেখে তোরা কিছু কইলাম না, তাছাড়া খাইয়া ফেলে তো আসে না। দেখেন আসে না, আসে দেখেন রোজা রেখে লাভটা হলো কি বলেন তো? কথা আগে, চিন্তা না আগে কথা? বলেন বলেন বলেন, চিন্তা আগে না কথা আগে? আমরা কোনটা আগে কই? আগে কথা বলি, চিন্তা তো মাথায় নাই। সম্মানিত ভাইয়েরা, ইমানদার আমি, কিন্তু ইমানদারের গুণ আমার মধ্যে নাই, তাহলে আমি ইমানদার কেমনে হলাম? ইমানদারের ফার্স্ট গুণ হচ্ছে সে নামাজ পড়বে রেগুলার না ইররেগুলার, অনিয়মিত না নিয়মিত। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। নাম্বার 2 গুণ হলো আনিল লাগফি মুরিদুন, অনর্থক কোনো কথা মুখ থেকে বের হবে না। নাম্বার 3 হলো সে যাকাতটা ঠিক মতো আদায় করবে। যাকাত তো আদায় নাই, সুদ মোটামুটি আদায় হয়। আছে নাকি? আছে। শোনেন, এই সময় উঠলে কিন্তু আমি বুঝবো যে ওটাই সুদ খায়। বসেন। সুদ আছে চিতলমারি? সুদ আছে? সুদের ধারে পাশে যাওয়া যাবে? আস্তে যাওয়া যাবে, যাওয়া যাবে, কিন্তু ওয়াজ করে কিন্তু সুদ বন্ধ হবে না। ওয়াজ করে সুদ বন্ধ হবে না, ওয়াজ করে জেনারেল লাইসেন্স বন্ধ হবে না, ওয়াজ করে মদের বোতল ফ্যাক্টরি বন্ধ হবে না। এগুলোকে বন্ধ করার জন্য আমার রাসূলের স্টাইল আইন করে এই সমস্ত অন্যায় হারামগুলোকে বন্ধ করতে হবে মুসলমান। 1000 বছর ওয়াজ করে এগুলো বন্ধ করা যাবে না। শুধু এক জায়গা থেকে শুধু একটা সিগন্যাল মারলেই সব বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আকলমন্দ ইশারা বাশাত। সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতগুলোই যথেষ্ট। সম্মানিত ভাইয়েরা, ইমানদার যাকাতের চিন্তা করবে না, সুদের চিন্তা করবে? যাকাতের চিন্তা। যাকাত আমি কেমনে দেব? ইমানদারের গুণ হলো নামাজটা রেগুলার করা, জিহ্বাকে সংযত রাখা, যাকাতটা ঠিক মতো আদায় করা, লজ্জাস্থানের হেফাজত করা, অবৈধ কোনো রিলেশন না করা, খারাপ কোনো রিলেশন তৈরি না করা। বিশেষ করে যুব সমাজ আজকের মাহফিলে বেশি আছো তোমরা, তোমাদেরকে আমি করজোরে বিনতি জানাই, নোংরামির দিকে যাবে না, অবৈধ কোনো সম্পর্কের দিকে যাবে না। বাজে কোনো সম্পর্ক তৈরি করে যদি তোমার সংসার তুমি শুরু করো, আল্লাহর কসম করে বলি ওই সংসারে ভালো সন্তান আশা করা যায় না। হারাম কিছু কইরো না। এক মাহফিলে না, অনেকদিন আগে আমার ফোনে একজন ফোন দিয়েছে, ফোন দিয়ে বলে, হুজুর একটা মেয়ের সাথে আমার 2 বছর রিলেশন, খুব গভীর সম্পর্ক আমাদের দুজনের, মাস 2 আগে সে আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে, এতে কি তার গুনাহ হবে না হুজুর? কন আমি ওরে কি উত্তরটা দেব বলে? একজনকে হবে। হ্যাঁ, এই কে করলো এটা? তাহলে বলেন, এগুলো করা যাবে না। সমস্ত অবৈধ সম্পর্ক হারাম কে করে দিয়েছেন? বিবাহের পূর্বে কোনো নারী পুরুষ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড পরিচয় বহন করা মানে হলো জেনার পরিচয় বহন করা। এগুলো করবা না। মোবাইল সাবধান, খুবই সাবধান। বাপ মা বিশেষ করে যারা আছেন, আপনি বাপ হয়েছেন মা হয়েছেন, সন্ধ্যার পরে আপনার সন্তান কোথায় বের হয় এই সংবাদ আপনার রাখার দরকার দরকার দরকার। ঠিক কিনা?
আপনি খোঁজ নিবেন না? এগুলো খোঁজ নিতে হবে। এক বেচারি তার মেয়ের জন্য দোয়া চাই মাহফিলে, এসে আমার কাছে এসে খাইতে বসছে, আমি আমাকে দোয়া চাচ্ছি, হুজুর দোয়া করেন, মেয়েটাকে বিয়ে দিছে ঠাকুরগা। আপনার বাড়ি কোথায়? কি চুয়াডাঙ্গা। আপনার বাড়ি চুয়াডাঙ্গা, মেয়ে বিয়ে দিলেন ঠাকুরগা, এত দূরে কেন? ঘটককে হুজুর মোবাইল। ঘটককে কম কি উত্তর দিবেন আপনি? বলো মোবাইল কিনে দিলেন কেন? হুজুর অনলাইনে ক্লাস করে, সায়েন্সের ছাত্রী, ও যে আরেকটা অনলাইন ঘুরছে তা তো জানি না আমি। ঠিক নাই, কিছু ঠিক নাই। কি ঠিক হয়েছে? এগুলো করা যাবে না, এগুলো করা যাবে না। আমরা সমস্ত হারাম সম্পর্ককে না বলবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। ওরা শর্টে বলে বিএফ জিএফ, বিএফ জিএফ। বিএফ মানে হলো বয়ফ্রেন্ড, জিএফ মানে গার্লফ্রেন্ড। আবার কয় ব্রেকআপ। হ্যাঁ কি কয়? বাবু। বাবু কি? ও আদর করে বাবু কয় না? ও চাচা তো ভালো ওয়াজ জানে দেখি। হ্যাঁ ঠিক আছে, এগুলো নোংরামি করা যাবে না। আল্লাহ বৈধ সম্পর্ক করার জন্য হুকুম আছে না নাই বলেন তো? আচ্ছা, বৈধ সম্পর্ক আমরা গড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। অবৈধ কোনো সম্পর্কে যাওয়া যাবে। এরপরে হলো ওয়াদা ঠিক রাখবে যারা, আমানত ঠিক রাখবে যারা। আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। নামাজ দিয়ে শুরু, নামাজ দিয়ে শেষ, এই 7টি গুণ যার মধ্যে থেকে যাবে, আল্লাহ বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। ওই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ ফার্স্ট ক্লাস, সুপার ক্লাস, 1 নম্বর জান্নাত, জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি। ও আমার ভাইয়েরা, সবাই তো দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। আমার নবীজি একদিন সাহাবে কেরামকে সামনে রেখে একটা ওয়াজ করলেন। এই ওয়াজের মধ্যে একটা ঘটনাও টানলেন তিনি। বনি ইসরাঈলদের 3 যুবকের কথা বললেন। একদিন তিনি সাহাবে কেরামকে সামনে রেখে বলছেন, সাহাবীরা শোনো, একটা ওয়াজ শোনো। কি ওয়াজ হুজুর? বলেন। 3টা যুবক, বনি ইসরাঈলদের 3 যুবক, তারা একযোগে তারা কোথাও রওনা দিয়েছে। হঠাৎ করে মাঝপথে চরম ঝড়, সাইক্লোন শুরু হয়ে গেছে, ঝাপটা বাতাস, ঝাপটা বৃষ্টি শুরু হয়ে গেছে। কোন আশ্রয় নেওয়ার জায়গা পেল না। তারা আশ্রয় নিয়েছে একটা পাহাড়িয়া গর্তের মধ্যে। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে, উপর থেকে একটা বড় ওজনের একটা পাথর খণ্ড এসে ওই গুহার মুখে আটকে গেছে। গুহার মুখে আটকে যাওয়ার সঙ্গে সঙ্গে 3 জনের চেহারা শুকায় গেছে। 3 জন ভাবতেছে নিশ্চিত মৃত্যু ছাড়ার কোনো উপায় নাই, মরে যাচ্ছি আমরা। চোখের পানি ফেলতে ফেলতে 3 জন 3 দিকে বসে আল্লাহকে বলছে, আল্লাহ এই বড় বিপদ থেকে তুমি আল্লাহ আমাদেরকে বাঁচায় দাও। এক যুবক দোয়া করে, আল্লাহ জীবনে তেমন কোনো ভালো আমল করে নাই, তবে একটা ভালো আমলের কথা মনে হচ্ছে আল্লাহ। সে আমলটা হলো, আমার কাছে একজন লেবার কাজ করেছিল, সন্ধ্যাবেলা আমি তাকে পেমেন্টটা দেই নাই, তার পারিশ্রমিক দিতে পারি নাই, বহুদিন সে আমার কাছে আসে নাই। সেই সময় আমি করলাম কি, তার টাকা দিয়ে আমি ছাগল কিনেছিলাম। একটা সাগি থেকে একটা ছাগল পাল হয়েছিল। বেশ কয়েক বছর পর যখন সে আমার কাছে আসলো, আমি তাকে টাকা দিয়ে বিদায় না করে ছাগল পাল দিয়ে তাকে বিদায় করে দিয়েছি। আমি আমানত রক্ষা করেছি। আল্লাহ বিপদ থেকে বাঁচাও। পাহাড়ের মুখ থেকে, ওই ছোট্ট ওই পাহাড়ের মুখ থেকে, গুহা থেকে, ওই মুখ থেকে পাথরটা সরে গেছে, একটু সরে গেছে। এরপর আরেকজন যুবক দোয়া করে, আল্লাহ জীবনে তেমন কোনো আমল করতে পারি নাই। কোন এক রাতের আধারে আমি আমার চাচাতো বোনের ঘরে গেলাম, জেনা করব। জেনা করার নিয়ত আমি ঘরের মধ্যে ঢুকেছি। বোনের সঙ্গে আগের থেকে কথা বলা ছিল, কিন্তু বোনটা হঠাৎ করে চোখের পানি ফেলে আমাকে বলতেছে, ভাই আমার, এই যে আমরা জেনায় লিপ্ত হয়ে যাব, আল্লাহ কিন্তু সব দেখছেন, আল্লাহ কিন্তু বড় সাক্ষী। আল্লাহ, আমার বোনটা যখন আমাকে তোমার ভয়ের কথা বললো, আমার চোখে পানি আসলো। আমি জেনার দিকে গেলাম না। জেনা না করে বোনের বুকের উপর থেকে আমি উঠে এসেছি, জেনার কাছে যাই নাই। আল্লাহ বিপদ থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাও। পাহাড়ের মুখ থেকে পাথরটা একটু সরে চলে গেল।
তৃতীয় ব্যক্তি দোয়া করে, আল্লাহ জীবনে তেমন কোন আমল করতে পারি নাই, তবে কোন এক রাতের আধারে বহু রাত্রে বাড়িতে ফিরছিলাম, বাড়িতে ফেরার সঙ্গে সঙ্গে বউটা আমাকে এক গ্লাস দুধ দিল আমাকে পান করার জন্য। নিজে পান করলাম না, মেয়েটা দুধ পানের জন্য কান্নাকাটি করলো, তাকেও দিতে দিলাম না, তাকেও আমি দুধ দিলাম না, নিজেও খেলাম না। মার কথা মনে হয়ে গেছে, মার রুমে আমি চলে গেছি দুধ নিয়ে। মার কাছে গিয়ে দেখি মা ঘুমানো, আমি ডাক দিলাম না। স্বেচ্ছায় যখন মা ঘুম থেকে উঠে, যখন তিনি জায়গা পেয়ে বসে আছেন, মার শিওরে বসে বললাম, মা আমি তোমাকে দুধ পান করানোর জন্য অপেক্ষার প্রহর গুনছি, মা তুমি দুধ খাও। আমি ছেলে হয়ে মাকে আমি সুন্দর করে যত্ন করে সেই রাত্রে দুধ পান করিয়েছিলাম। আমার মা দারুণ খুশি হয়েছিলেন। আল্লাহ গো, এইটুকু কাজ যদি তোমার দরবারে পছন্দ হয়, এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো। সম্পূর্ণ টোটাল পাথরটা পাহাড়ের মুখ থেকে, গুহার মুখ থেকে সব খুলে যায়, বের হয়ে গেল তিনজন। এই যে আমরা নবীজির জীবন থেকে, মুখ থেকে এই যে ঘটনাটা শুনলাম, এখান থেকে রাসূল শিক্ষা দিয়েছেন কয়টা? আসতে বলবেন না, কয়টা বলেন? এই তিনটা শিক্ষার সাথে ইমানের সম্পর্ক আছে না নাই? এই তিনটা যার মধ্যে আছে, ইমানও তার মধ্যে আছে। নাম্বার ওয়ান হলো আমানতের খেয়ানত করা যাবে না। নাম্বার 2 হলো জেনার কাজে লিপ্ত হওয়া যাবে না। নাম্বার 3 হলো পিতামাতার সুন্দর করে সেবা করতে হবে, নাফরমানি করা যাবে না। বাপ মাকে ভাত দেয় না এমন শিক্ষিত নামের কুলাঙ্গার কিছু কুপুত্র চিতলমারি মনে হয় নাই? আছে না নাই? আছে। বাপ মাকে ভাত দেয় না। গত 10-12 দিন আগে আমার নাটোরে একটা মাহফিল ছিল। আমাকে এক বৃদ্ধা মা চিঠি লিখে আমাকে স্টেজে পাঠিয়ে দিয়েছেন। কাপা কাপা হাতে লেখা, হুজুর আমার বয়স 70 বছর, আমার 5টা ছেলে মেয়ে, 4টা ছেলে 1টা মেয়ে, মেয়েকে বিয়ে দিয়েছে। 4টা ছেলে আমার ঘরের আশেপাশেই তারা থাকে, তাদের বউ আছে, বাচ্চা আছে, আমার নাতিপুতি আছে। কিন্তু হুজুর এই 70 বছর বয়সে আমি নিজের হাড়িতে আমি নিজে রান্না করে খাই, আমার বাচ্চারা আমাকে খাওয়ায় না। বলেন এটা কি সচেতন সমাজ বলা যাবে? একটা সভ্য সমাজ বলা যাবে? এই তো একটা ঘটনার নজির শুধু বললাম। আপনি ভাবতেছেন ডিওএইচএস, ধানমন্ডি, বারিধারা, গুলশান এগুলোতে শান্তি আছে? অসম্ভব, শান্তি নাই। বছর 2 আগে একজন নায়কের, অভিনেতার শ্বশুর ধানমন্ডিতে তার বাড়ি, নিজের লাইসেন্স ওলা পিস্তল ফেসবুক লাইভে এসে তার মাথায় ঠেকিয়ে এসে আত্মহত্যা করেছে। জানেন না আপনারা? আত্মহত্যা করেছে কেন? তার বউ ছিল, ছেলে ছিল, মেয়ে ছিল, জামাই ছিল, সবই আছে, এরপরে সে সুইসাইড করলো কেন? এর কারণ হলো সবই ছিল, শুধু ইসলাম ছিল না। আসতে হলো কি ছিল না? ইসলাম ছিল না। আজকে যদি প্রতিটি পরিবারে যদি ইসলাম থাকতো, আজকের এই চিত্র আমাদের দেখা লাগতো না, এই চিত্র আমাদের দেখা লাগতো না। সন্তান যারা আছো, যাদের আব্বা আম্মা পৃথিবীতে বেঁচে আছে, আমি তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, দয়া করে এত বড় গুনাহটা করবেন না। বাপ মা যদি একবার আপনাকে লানত দেয়, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, সব শেষ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। দেয় না, সুন্দর বাড়ি করে সেই বাড়ির সিঁড়ির তলে বাপ মাকে রাখে। আমি কি ভুল বলতেছি? আমি কি ভুল বলতেছি? অথচ বাপ মা কত গুরুত্বপূর্ণ একটা পোস্ট। আল্লাহ তাআলা বাপ মার খেদমতকে ফরজ করে দিয়েছেন, বাপ মার দেখাশোনা করাকে ফরজ করে দিয়েছেন। প্রয়োজনে প্রবাস জীবন, চাকরি জীবন সব ছেড়ে বাপ মার সেবা করো। কার হুকুম? আসতে বলবে না, কার হুকুম? ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা ওয়া কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আগে আমি খাবো না আমার বউ খাবে, আমার ছেলে খাবে না মেয়ে খাবে, না আমার বাপ মা খাবে? কোরআনে সেই স্পষ্ট বক্তব্য আছে না নাই? ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আগে তোমার আব্বা আম্মাকে খাওয়াও। হুকুমটা কার? আসতে বলবেন না, হুকুমটা কার? পুলিশ মহোদয় বলে গেছেন, আমি তো তার কথাগুলো কোট করেছি, ওসি মহোদয় বলে গেছেন, কিন্তু একটা কথা, যে এক হাড়িতে
সব সন্তান খেত, কিন্তু 10 হাঁড়িতে এক মার খাবার জোটে না। ঠিক আছে না? এটা বড় দুঃখের বিষয়। আমরা সচেতন হব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। একটা বিষয় মাথা রাখবেন, আপনি জীবনও জান্নাত পাবেন না যদি আব্বা আম্মা নামক এই অফিসটাকে আপনি যদি সন্তুষ্ট না করতে পারেন। এই দুটো অফিস, মা এবং কে, বাবা, এই দুটো অফিসকে, দুটো জনকে যদি আপনি সন্তুষ্ট করতে পারেন, জান্নাত আপনার হাতের মুঠায়। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। অনেক রাত হয়েছে, অনেক কষ্ট দিয়ে ফেলেছি। আমরা যতটুকু বলেছি বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে 1 নম্বর কাজ, ঈমান আনা। কার উপরে? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। একটু ব্যাখ্যামূলক কথা ছিল, সময় নেই। এরপর ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, যারা জিহাদ করবে আল্লাহর পথে মাল এবং জান দিয়ে, আল্লাহ বলছেন এরাই হচ্ছে আমার কাছে সত্যবাদী। জোরে করে আল্লাহু আকবার। এই দুটো সত্য পরিচয় আমরা আল্লাহকে বুঝিয়ে দেব, আল্লাহ আমাদেরকে সার্টিফিকেট দিবেন। আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন। দোয়া না করে যাচ্ছেন? দোয়া করে যাই। সবাই নামাজের মতো করে বসে, একটু নামাজের মতো করে বসে আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু নামাজের মতো করে বসি, সবাই নামাজের মতো।